কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং স্বাগত জানাই আমার একটি ছোট্ট ব্লগে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো ব্লগটা শ্যুট করা হয়েছিল সন্ধ্যার সময়। তো ঋষিকে পড়তে দিয়ে এসে মানে টিউশনে দিয়ে এসে আমি আসি একটু শরীরচর্চা করতে। হ্যাঁ, আমি একটু জিমে আসি, কারণ এই 2 ঘন্টা আমার মোটামুটি ওই 7:45 থেকে 8:15-20 অবধি আমি জিম করি। এক প্রকার বলতে পারো রীতিমতো ডাক্তারের ধমক খেয়েই আমার এই জিমে আসা বা শরীরচর্চা করতে আসা। কারণ আমার বিগত 10 বছর হলো আমার সুগার আছে, আর আমার এই সুগার রোগটি অনেক অল্প বয়সে ধরা পড়েছে, সেটা 22 বছর বয়সে। মানে ন্যাচারালি যেটা দেখা যায় না চট করে। তো আমার 10 থেকে 11 বছর হয়ে গেল আমার সুগার, আর লাস্ট 2 বছর আমার আর্থারাইটিস ধরা পড়েছে। মানে বুঝতে পারছো, পুরো রোগের ডিপো নিয়ে ঘুরে বেড়াই। তো যাই হোক, ডক্টর আমাকে তো রীতিমতো ধমকে চমকে বলেছে তোমাকে শরীরচর্চাতে এবার করতেই হবে, না হলে আমাকে ইনসুলিন চালু করতে হবে। আর ইনসুলিন যদি একবার চালু করি তাহলে সেটা কতদিন টানতে পারবে তার ঠিক নেই। তো আমি সত্যি রীতিমতো ভয় পেয়ে গেলাম, কারণ আমার ছোট ছোট 2 বাচ্চা। আমি যদি দিন দিন অসুস্থ হয়ে পড়ি তো তাদের জীবনটার উপরে খুব এফেক্ট পড়বে। যার জন্যে আমি এখন নিয়ম করে ব্যায়াম করতে যাই সন্ধ্যার সময়, আর এই 2 ঘন্টা ঠিক আমার জন্য রাখি। তো সত্যি কথা বলতে আমি 2 মাস হলো জিম করছি, আমার ওয়েটটাও অনেকটা লস হয়েছে, তার সাথে তো ডায়েট ফলো করি। আর আমার আর্থারাইটিসের ব্যথাটাও খুব ভালো আছে। মানে আগে আমার খুব পেন হতো, সেখান থেকে আমি অনেকটা রিলিফ। তো যাদের আর্থারাইটিসের প্রবলেম, ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই তারা ব্যায়াম করতে পারো। তো যাই হোক, সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে, আমার কথা নিয়ে নয়। তো আমার জিম শেষ হয়ে গেছে, আমি এবার এসছি ঋষিকে নিতে। তো আমি ঋষিকে নিয়ে বাড়ি আসার পর একটু চা খেলাম, খেয়ে ফ্রেশ হলাম। হয়ে আমি এদিকে রাত্রে ডিনারটাও রান্না করে ফেলেছি অলরেডি। আর সেই দিন সবার আবদার ছিল যে একটু খিচুড়ি খাবে, কারণ বর্ষা তো চলেই যাচ্ছে, এবার গরম পড়ে গেলে আর খিচুড়ি ভালো লাগবে না। যার জন্যে সেদিন রাত্রেবেলায় গোবিন্দভোগ চাল দিয়ে সোনামুগ ডাল দিয়ে হয়েছিল খিচুড়ি, আর তার সাথে একদম ডিম ভাজা। তো রাত্রে আর কেউ ইলিশ মাছ খেতে চায়নি, আর ইলিশ মাছ খেলে পেটটা গরম হয়, তো যার জন্য একদম পাতলা করে ডিম ভাজা। তো আগে বাচ্চাদেরকেই খাওয়াবো, আর এই জন্যই হচ্ছে এটা ঋষির ডিম ভাজা, যার জন্য কোনো লঙ্কা পেঁয়াজ নেই, ও লঙ্কা পেঁয়াজ ছাড়াই খায়। ও তো ইতিমধ্যে আমি ডিম ভাজতে শুনি যে তুমুল ঝগড়া অশান্তি শুরু হয়ে গেছে 2 ভাই বোনের মধ্যে। আমি গিয়ে দেখি ক্যারাম খেলা নিয়ে ঝগড়া। হাত হাঁপায় না রায়, ভাইকে মারে না। তো এদিকে গিয়ে দেখি 2 ভাই বোনের তুমুল ঝগড়া হচ্ছে, আর এদিকে আমার ছেলেটা কিন্তু প্রচণ্ড দুষ্টু। ও কিন্তু বড়দের মতন কথা বলে, ওর দিদির সাথে এমন বিহেভ করে যেন ওই দাদা। ও কিছুতেই নিজেকে ভাই বলে মানতে চায় না। তো বাচ্চাদের এই খুনসুটি, এই ঝগড়া দেখতে কিন্তু বেশ ভালো লাগে, যার জন্য আমিও একটু এনজয় করছিলাম। কারণ বড় হয়ে গেলে তো আর এইগুলো করবে না, যে যার মতন আলাদা হয়ে যাবে তখন। তো যাই হোক, আমি তারপরে ঋষিকে টেনে হেঁচড়ে রান্নাঘরে নিয়ে এলাম আমার সাথে। কিরে, কেমন হয়েছে খেতে? ভালো আছে আগের দিনের মতো? দেখি জ্বর এসছে দেখি। না না, গা ঠান্ডা, স্কুলে না যাওয়ার তাল নাকি? হ্যাঁ, ঠান্ডা লাগছে এই ওয়েদারের জন্য। তো রাইকে তো আমি খেতে দিয়ে দিয়েছি, এদিকে ছোটোটাকেও খেতে দিয়েছে, কিন্তু ওনাকে একটু বকার কারণে উনি আমার উপরে একদম রাগ করে আছেন, অভিমান করেছেন যে মা আমাকে বকলো কেন। আর এদিকে খিচুড়িতে কিন্তু আমি আজকে ফোড়ন দিতে ভুলে গেছি, জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিতে ভুলে গেছি, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তারপরে ছেলেটাকে একটুখানি আদর করলাম, ওর মান ভঞ্জন করলাম, কারণ এত অভিমান করে আছে। আমি বললাম বাবা তাকাও একটা ছবি তুলি, কিছুতেই তাকাবে না। তারপরে অনেক আদর যত্ন করে ওনাকে খাওয়াতে রাজি করাতে হলো। এইবার দেবে আমার ছেলে সার্টিফিকেট, মেয়ে তো অলরেডি দিয়েই দিয়েছে যে ভালো হয়েছে। দেখো, গোবিন্দভোগ চালের খিচুড়ি যেমনই হোক সেদ্ধ করে দিলেও ভালো লাগে। তো এবার আমার ছেলে খাবে, আর দেখো ওনার ফু দেওয়ার চোটে খিচুড়িটা পড়ে না যায়, এটাই আমি ভয় পাচ্ছিলাম। তো এবার ছেলে সার্টিফিকেট দিক, দেখা যাক কেমন হয়, কারণ ওনার মুখে না খুব টেস্ট, ঝাল নুন মিষ্টির খুব টেস্ট, ভালো না হলে কিছুতেই খেতে চাইবে না। যাক, ছেলে সার্টিফিকেট দিয়ে দিয়েছে, মানে অ্যাপ্রুভ হয়ে গেছে আমার খাবারটা। তো চলো আজকের মতন টাটা। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করে দিও, আর তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে একটা লাইক করো।